প্ল্যাটফর্মের নাম্বার দিয়ে দিয়েছে 7, তার সাথেই কত ভিড় দেখো। দেখো ট্রেন ঢুকে গেছে অলরেডি। এই ভিড়টারই ভয় পাচ্ছিলাম, দমদমে কি ঝোপের ভিড়, কি ভিড় দেখো দমদমে। এপাশে হচ্ছে আমাদের ইন্ডিয়ার গ্রাম, আর এপাশ দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু গ্রামের। এই মিনি সুন্দরবনে ঢোকার জন্য কিন্তু সবাইকে আধার কার্ড আনতে হবে, নালে কিন্তু ভিতরে অ্যালাউ করে না। গোলপাতার মিনি সুন্দরবন এটা দিয়ে দেখলাম, তবে সব ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে। বেড়া নাম্বার 108, এই হচ্ছে দরজা। আমরা প্রবেশ করলে এই হচ্ছে কিছু রুমের সাইজ। সকাল সকাল একটু কাজ করছিলাম ল্যাপটপে বসে, আর এখন একটু শাটডাউন করে নি, এটাকে বন্ধ করে। চলো শাটডাউন, চলো শাটডাউন হয়ে গেছে, বন্ধ। এনিওয়ে, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমার হাতে দেখবে কি আছে, জাস্ট কলা রুটি, এটাই সকালবেলা এখন খাবার, তার সাথে ওখানে ছাতু খাচ্ছিলাম। ঠিক আছে, তো এই খেয়ে আর কি আজকে বেরোবো। আবারও আজকে আমার প্রিয় ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে 23শে মার্চ 2024, ঘড়িতে এখন 10:30 বেজে গেছে। তো যাচ্ছি আজকে ওয়েস্ট বেঙ্গলের খুবই একটা সুন্দর সিটি বলতে পারো, টাকি, যেখানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আমরা দেখতে পাই। তারই মাঝে ইছামতি নদী, যেটা ভাগ করে দিয়েছে এপার বাংলা ওপার বাংলাকে। এনিওয়ে গাইস, আমাদের ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে, হাসনাবাদ লোকালে করে আমরা যাব টাকি। তো আমাকে এখন যেতে হবে যাদবপুর, যাদবপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা। তো চলো আর দেরি করছি না, বেরিয়ে পড়ি। এত বাইরে গরম আজ, জানি না পুরো সারাদিনটা কীভাবে কাটবে। এনিওয়ে, যাদবপুর স্টেশনের সামনেই পৌঁছে গেছে, এখন টিকিট কাটতে হবে জলদি জলদি। 25 টাকা করে টিকিট নিল, আপ ডাউন 50 টাকা। আবারও সেই শিয়ালদা স্টেশন, লাস্ট গেছিলাম মায়াপুর কৃষ্ণনগর লোকাল ধরে, আজকে যাব হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড। আর যারা শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে মানে টাকি রোড যাবেন, এখান থেকে 20 টাকা ভাড়া নেবে। ঘড়িতে সময় 11টা বেজে 43 মিনিট, আমাদের ট্রেন আছে 12টা 18-তে। প্ল্যাটফর্মের নাম্বার দিয়ে দিয়েছে 7, তার সাথেই কত ভিড় দেখো। দেখো ট্রেন ঢুকে গেছে অলরেডি। সর্বনাশ, ফাঁকা হতে একটু সামনের দিকে এগিয়ে এলাম। তবে এই ট্রেনে করে কিন্তু তোমরা দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, তারপরে বসিরহাট, এইসব জায়গাগুলো কিন্তু তোমরা যেতে পারো। আর টোটাল 27খানা স্টেশন এই পুরো টাকি রোড অবধি। 5টা 20-তে প্রথম ট্রেন আছে শিয়ালদা থেকে ছাড়ে, আর 9টা 20 অবধি টোটাল 4টে ট্রেন টোটাল হাসনাবাদের রয়েছে। আমার মতে তোমরা সকাল সকাল যদি এই কটা ট্রেনের মধ্যে যে কোনো ট্রেন ধরে যাও, তাতে তোমাদের ঘুরতেও সুবিধা হবে, আর সকালের এত গরমটাও পাবে না। আমাদের প্রথম স্টেশন বিধাননগর ছেড়ে বেরোলাম, আমাদের নেক্সট স্টেশন হচ্ছে দমদম জংশন। এই ভিড়টারই ভয় পাচ্ছিলাম, দমদমে কি ঝোপের ভিড়, কি ভিড় দেখো দমদমে। আর দাঁড়িয়ে লাভ নেই, এরপরে সিট পাওয়া যাবে না, সিটে বসে পড়ি। আর এই দমদম জংশন থেকে কিন্তু এখন ডাইরেক্ট মেট্রো করে হাওড়া স্টেশন যাওয়া যাচ্ছে। আমরা জাস্ট মধ্যমগ্রামে এসে পৌঁছালাম, পৌঁছানোর কথা ছিল 12টা 50-এ, আর এখন সময় 1টা 12, প্রায় 22 মিনিট লেট। কাঁচা দিদি সেদ্ধ
ফাইনালি টাকি এসে পৌঁছালাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখানে টিকিট কাউন্টার 2 ঘন্টা 15 মিনিটের মতো সময় নিয়ে নিল। এবার বাইরে আমাদের টোটো ধরতে হবে। প্রথমে যাব রাজবাড়ি ঘাট। দেখো বাইরে আসতেই পরপর কত টোটো, এদিক থেকে শুরু করে এই হচ্ছে পুরো টোটোর লাইন। বেরিয়েই সামনে থেকে টোটো পেয়ে গেলাম। কত ভাড়া রাজবাড়ি? 20 টাকা। 20 টাকা। প্রথমেই বলি, যারা টাকি থেকে দেখছো ভিডিওটা তাদের সবাইকে হাই, এটা লাইক করে দিও আর সবাই কমেন্টে জানিও কারা কারা টাকি থেকে দেখছো। এই হলো টোটো স্ট্যান্ড। এখানে এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাটের মেন এন্ট্রেন্স। আর এটা কিন্তু হোটেল। এটা কি গো? এটা রাজবাড়ি ঘাটের বোর্ডিং। কত টাকা করে? পার হেড 100 টাকা আছে। এই হচ্ছে 100 টাকা করে টিকিট। কোথায় কোথায় ঘোরাবে? 3 নদীর মোহনা, বাংলাদেশের কিয়াপাতার জঙ্গল, হোটেল সোনার বাংলা, প্রতীক সৈকত, এইগুলো দেখিয়ে আবার এখানে নামানো। আচ্ছা 10 জন যদি একসাথে আসো 1000 টাকা করে বলছে, পুরো রিজার্ভ হয়ে যাবে, বাকি আর কেউ উঠবে না, তোমরা ঘুরে আসতে পারো। এদিকে একটু এলাম, দেখো এখানে পুরো শেড দেওয়া আছে, বসার জায়গা করেছে মানুষজনের। এপার বাংলা থেকে ওপার বাংলা দেখা যাচ্ছে, প্রচুর বসার জায়গা। খাওয়া দাওয়া পরে হবে, আগে চড়ে নি। এই হচ্ছে আমাদের বোট। এখন এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, যে ন্যাচারাল বর্ডার এটাকে বলা যায়, মাঝখান থেকে ইছামতি নদী বয়ে চলেছে। এ পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়ার গ্রাম, আর এ পাশ দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু গ্রামের এরিয়া। আমরা ওপাশে যেতে পারি না, যেহেতু নদীটার হাফ ইন্ডিয়ার হাফ বাংলাদেশ। এই ইছামতি নদীতে যখন দুর্গাপুজোর সময় বিসর্জন হতো, দুর্গা ঠাকুরকে প্যান্ডেল থেকে মাঝখানে নিয়ে আসতো বোটে করে। তো দুটো তরফ থেকেই হতো, বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার তরফ থেকে। তবে এখন আর সেই অনুমতিও নেই। কত বয়স্ক মানুষেরা এনজয় করছে। আর বাম সাইডে বাংলাদেশের যে কটেজগুলো দেখা যাচ্ছে, ওটা হলো বাংলাদেশের পিকনিক স্পট। পাশের জঙ্গলটা কিয়াপাতার জঙ্গল। নদীর নাম বললে এটা বিদ্যাধরী। আর এদিকেরটা কালিন্দী। এই যে টাকি রাজবাড়ি ঘাট, ঠিক তার সামনেই দেখো এখানে সব ঘোরার স্পটের দাওয়া রয়েছে। 4টের পরে আর কি মিনি সুন্দরবন বন্ধ হয়ে যাবে। তো আমি একমাত্র বেরিয়ে যাই, আর কি করার আছে, কিছু তো করার নেই। টাকিতে এসে প্রথমেই চড়ে নিলাম নৌকো, বেশ ভালো মজা আসলো। ওপারে সোনার বাংলাকে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে বেরিয়ে সেরকম কিছু আর খাওয়া হয়নি, এখন অলমোস্ট 4টে বাজে। এসেছি যখন একবার মিনি সুন্দরবনটা দেখেই নিই। তবে আমি সব স্পট দেখবো না, তোমাদের যদি সব স্পট দেখতে হয় তবে কিন্তু সকাল সকাল আসতে হবে। 15টা স্পট আছে, বাদবাকি যদি পুরো ঘুরতে হয় তাহলে কিন্তু 1000 টাকা প্যাকেজ। যদি আমার মতো 1 জন বা 2 জন আসো তাহলে একটু কম করে দেবে। মিনি সুন্দরবনে ঢোকার জন্য কিন্তু সবাইকে আধার কার্ড আনতে হবে, নালে কিন্তু ভিতরে অ্যালাউ করে না। এটা হলো চেকপোস্ট, বর্ডার না, এটা হচ্ছে চেকপোস্ট। হ্যাঁ, এখানে আধার কার্ডটা জমা দিতে হবে। জমা দিয়ে এবার আপনি ওখান থেকে আপনার টোটোয় গেলে 10 টাকা করে নেবে, তাড়াতাড়ি চলে যেতে পারবেন, গিয়ে মিনি সুন্দরবনটা গিয়ে ঘুরে তাড়াতাড়ি চলে আসবেন। এখানে কিন্তু চেকিং চলে, আর এর আগে টোটো নাকি যেতে দেয় না। আমি কত করে টিকিট? 10 টাকা। নীল কালারের ব্রিজ, এই ব্রিজটা থেকে আমাদেরকে যেতে হবে। এখানে আবার দেখো গামছা বিক্রি হচ্ছে। আমি কত ভিডিওতে দেখেছি এরকম, প্রতিটা মানুষ আসে আর এর ভিতর থেকে যায়, তার ভিডিও ফটো কত দেখেছি। দেখো দিকে কত মানুষ। গোলপাতার মিনি সুন্দরবন, গেওয়া বলে লেখা রয়েছে। দেখো এখানে গেওয়া গাছ। আচ্ছা গোলপাতা নামটা দিয়েছে, কিন্তু পাতা তো গোল নয়। ওই যে ফলগুলো গোল গোল হচ্ছে, ওই যে ফল হয়েছে। আচ্ছা ওই ফলগুলো গোল গোল বলে গোলপাতা। গোলপাতা। আচ্ছা এই দেখো এখানে পাতা হবে, হ্যাঁ ফলের থেকে পাতাটা হবে। আচ্ছা হলে তারপরে যেই পাতাটা যখন হবে ওই ফল থেকে গোল গোল, ওই জন্য গোল পাতা। ও আচ্ছা, ওইটাই আবার পাতা হয়ে জন্মাবে নাকি? চারিপাশে হ্যাঁ গোলপাতা লেখা রয়েছে। এখানে এরকম একটা যে শেড মতো, এর থেকেই দুটো সাইডে দেওয়া যায়। হ্যাঁ একটা এই টাওয়ার সাইড লেখা, আর এদিকে রয়েছে রিভার সাইড। দেখো তো আমরা রিভার সাইডে যাবো। কারণ টাওয়ারটা এমন জায়গায় তৈরি, চারিপাশে পুরো গাছ, তো দেখার মতো কিছু নেই। তো সামনে এখানে রিভারটা আছে, যেখান থেকে আমরা ওপার বাংলা সোনার বাংলা বলতে পারো, বাংলাদেশকে আমরা দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে ইছামতি নদী, আর এটাই আমাদের শেষ।
এখানে তো সুরসুরি রেডি, আপনার কাছে রিকোয়েস্ট। আর ওইটার জন্য এটা খাওয়া গেলে ওটা দেবো আপনাকে। আচ্ছা, তো আমরা এই রস না নিলে এখানে বাইনোকুলার আছে, দেখো এই বাইনোকুলার তোমরা ইউজ করতে পারবে, যেটা দিয়ে তোমরা বাংলাদেশের বর্ডারটা মানে ওই পার্টটা দেখতে পারবে আর কি। এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারুদ্দা, আর নদীর নাম হচ্ছে ইছামতি, আর এখানকার দুই বাংলার যে ডিস্টেন্স এটা হচ্ছে 500 মিটার। একটা বাড়ি আছে 3530 টাকা বলে। এটা দিয়ে দেখলাম, তবে সব ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, বেড়া বাড়ি, পাড়টা দেখা যাচ্ছে পুরো মাটির পাড়, রাস্তা করা রয়েছে, এছাড়া সেরকম কিছু দেখা যাচ্ছে না। মানুষজন ভাবলাম দেখতে পাবো, একটাও মানুষজনকে দেখতে পেলাম না। একটা মানুষকে যদি দেখতে পেতাম। আবার রিটার্ন। এইটা হলো আপনার সেনাপ্রধান যে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। আচ্ছা, এখন কেউ থাকে? এখন আপনার হলো কেয়ারটেকার থাকে, সেই দেখাশোনা করে। মানে টোটাল 32 বিঘের মতন ভিটে আছে। এই হলো সেই জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, ঠিক আছে? ওনার নামেই একটা ভিজিটিং প্লেস হয়ে গেছে, ভাবুন শুধু। এদিক থেকেই বাঁদিকে গেলে অপর্ণা সেনের গহনার বাক্স বলে যে মুভিটা রয়েছে, সেই মুভির এখানে শুটিং হয়েছিল। দেখো, তবে আমার তো দেখে মনে হচ্ছে ভূতেরও বাড়ি। বাড়ি ঘর দৌড় ভাঙা চোরা, কিরকম জানলা পুরো বাড়ির মতো, আর কত কাঁঠাল হয়েছে দেখো, জাস্ট কত কাঁঠাল হয়েছে। এদিকে দেখো এরকম বাড়ি ঘর দৌড় ভিতরে। আর এই বাড়ির বাঁদিকে তো গেলাম, এবার ডান দিকে এলাম, ডান দিকটা দেখার জন্য এলাম। এই হচ্ছে ডান দিকটা, এখানেই মনে হয় দুর্গা ঠাকুর পুজো হয়, এই এর ভিতরে। এই হচ্ছে জায়গা, এখানে সব ঘট ফট রাখা, দেখেই মনে হচ্ছে এখানেই পুজো হয়, মানে বিশাল পূজা, পুরো গ্রামের লোকজন আর কি চলে আসে। এখানে বলি হয়, পাঠা বলি হয়, আরও কী কী বলি হয় আমি জানি না, তবে বলি হয়। তা জানার জন্য দুর্গা ঠাকুরের যখন পুজো হয় তখন আসতে হবে। জাস্ট টোটো থেকে নামলাম, সামনেই দেখো এটা সুন্দর পুকুর, আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোড়া শিব মন্দির। এটা হচ্ছে 300 বছর পুরনো। মায়াঙ্ক দত্ত। এখান থেকে মানুষজন দেখলেই নাম জিজ্ঞেস করছে। যাই হোক, দেখো এই হচ্ছে শিব মন্দির, এই একটা তাই জন্য নাম দিয়েছে জোড়া শিব মন্দির। এখান থেকে দেখো দুটো শিব মন্দির কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবারে আমরা ব্যাক করব সেই ঘাটে, এখান থেকেই আর কি এলাম, এসে এই দিকে হচ্ছে সেই ঘাটটা। এলে এরকম প্রচুর দোকান দেখতে পারবে খাবারের, এবার প্রচুর দোকান। ওনাকে বললাম একটা ভেজ থালি দিতে, ভেজ থালি কত বললে? 70 টাকা, তার সাথে দুটো ডিমের অমলেট করে দিতে বললাম। ভাত দিয়েছে, ভাতের কোয়ালিটি যদি তোমাকে দেখাই বেশ ভালো। এসে তার সাথে দিয়েছে দেখো পাঁপড় ভাজা, স্যালাড আছে, পেঁয়াজ আছে, আলু পোস্ত তরকারি আছে, চাটনি আছে, আমি ডিম নিয়েছি অমলেট, আর একটা বেগুন ভাজা দিয়েছে। বাহ, ডালটা ভালো খেতে। সেই সকাল থেকে ঘুরে বেরিয়ে এখন একটু শান্তি পেলাম। আর এই হচ্ছে আই লাভ টাকি বলে লেখা, দেখো সবাই ফটো তুলছে। এই সন্ধে হয়ে যেতে এই জায়গাটা আরও বেশি প্লেজেন্ট লাগছে। ওইদিকে যাবো, 2-3টে হোটেল আছে সব নদীর পাড়ে আর কি, এই সব হোটেলগুলো তোমাদেরকে আবার দেখিয়ে দেবো, আর কত রেন্ট সেটাও জিজ্ঞেস করে নেবো। এই ওয়াচ টাওয়ারটা আমি দেখলাম বন্ধ রয়েছে, খোলা থাকলে নিশ্চয়ই উঠতাম। সন্ধে হয়ে গেছে, এখনো ব্লগ চালিয়ে যাচ্ছি। দেখো টাকি সিটি গেস্ট হাউস হচ্ছে ঠিক বাইরেটা, এই হচ্ছে ঠিক বাইরেটা, বিশাল বড়, একদম নদীর পাশেই। দেখুন এই হচ্ছে এখানে রেস্টুরেন্টের জায়গা, ইন হাউস রেস্টুরেন্ট আছে। উনি আমাকে উপরে একটা রুম দেখাচ্ছে। আমরা এলাম ফার্স্ট ফ্লোরে। যদি তোমরা সিজনে আসো বা এই টাইমে আসো, তোমাদের প্রাইস কত হতে পারে এই রুমে। দেখো এইটা হচ্ছে রুম নাম্বার 108। এই হচ্ছে দরজা, আমরা প্রবেশ করলে এই হচ্ছে কিছু রুমের সাইজ। এটা হচ্ছে বেড, মোটামুটি যা বেডের সাইজ আছে 3 থেকে 4 জন যদি শুতে পারো। এদিকে একটা টিভি দেওয়া আছে, সুন্দর সবকটা ওয়াল কিন্তু বেশ সুন্দরভাবে, আর সিলিংটা দেখো কত সুন্দর, পাখা আছে, এসি আছে। দেখো এই রুমের এটা হচ্ছে ওয়াশরুম, দেখো এরকম ওয়াশরুম দেওয়া আছে, গিজার অলরেডি অন দেখা যাচ্ছে, ঠিক আছে, তোমাদের অন আছে। আর এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তোমরা বসার জায়গাও পেয়ে যাবে, একটা সোফা দিয়েছে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই দরজা, দেখো এটা একটা ব্যালকনি টাইপের, দুটো বসার সিট আছে। আর এটা যদি খুলি, এই হচ্ছে নদী, দেখো ওপারে আমাদের সোনার বাংলা বাংলাদেশ, আর এপারে আমাদের আরেকটা বাংলা, অপর বাংলা, ঠিক আছে। কত সুন্দর লাগছে। আর এখান থেকে যদি বসে থাকো সন্ধ্যেবেলা, দারুণ হাওয়া আসছে আর কি। এটা প্রাইস কত এখন এই রুমটা? 1500 টাকা উইথ এসি। উইথ এসি 1500 টাকা ভাড়া এখন।
আর এটা সিজন টাইমে কত থাকে? সেম থাকে, মানে কোনো আপ ডাউন কিছু হয় না। বেরিয়ে গেলাম আবার রাজবাড়ির ঘাটের সামনে থেকে টোটো নিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।